সুপ্রভাত বন্ধুরা, বেশ কয়েকদিন পরে আজ আবার তোমাদের সামনে উপস্থিত হলাম। আজ উপস্থিত হওয়ার কারণ একটা বিশেষ ব্লগ তো থাকবেই, তার সঙ্গে থাকবে আপামর বঙ্গবাসীর কাছে একটা ছোট্ট আবেদন। সে আবেদনটা হচ্ছে, এই সবে 1 জুন আমরা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের বৃহত্তম গণতান্ত্রিক উৎসব উদযাপন করলাম, অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করলাম। আজ 4 জুন সেই নির্বাচন প্রক্রিয়ার আরেকটা অংশ, অর্থাৎ ফলাফল ঘোষণার দিন। এই ফলাফল ঘোষণা নিয়ে ভারতবর্ষের প্রতিটি মানুষ উদ্গ্রীব এবং কৌতূহল হয়ে আছে। স্বাভাবিক, আমিও আছি। কিন্তু সবার কাছে আমার একটা ছোট্ট আবেদন, ফলাফল যাই হোক না কেন সেটাকে স্পোর্টিংলি অর্থাৎ খেলোয়াড় সুলভ মনোভাবে গ্রহণ করতে হবে। এই ফলাফল নিয়ে যেন আমরা নিজেদের মধ্যে কোনো রকম কলহ গণ্ডগোলে জড়িয়ে না পড়ি। তার কারণ দিনের শেষে কিন্তু আমরা একে অন্যের প্রতিবেশী, ভাই, বন্ধু, আত্মীয় পরিজন। সুতরাং এই ফলাফল নিয়ে অত্যাধিক উত্তেজিত হয়ে পড়লে যে ক্ষতিটা হবে সেটা আমাদের নিজেদের ক্ষতি হবে, অন্য কারো কোনো ক্ষতি হবে না। তাই হাত জোর করে প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে এই ফলাফলটাকে অত্যন্ত খেলোয়াড় সুলভ মনোভাবে গ্রহণ করে উৎসাহটা উদযাপন করব। যেমন আমরা এই মহোৎসব উদযাপন করবো আজকে আমাদের ডাইনিং টেবিল এবং কিচেন রুমে। বিভিন্ন পদ দিয়ে আজকে ব্রেকফাস্ট এবং লাঞ্চের মেনু সাজানো হয়েছে। আমি আপনাদের সামনে সময় সময় সেই ভিডিও হাজির করব, আপনারা সঙ্গে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। তার কারণ আপনাদের লাইক এবং শেয়ার আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। ধন্যবাদ। পরিশেষে আবার সেই একই আবেদন করছি, ভোটের ফলাফল যাই হোক না কেন অত্যন্ত স্পোর্টিংলি নেবেন এবং আনন্দ সহকারে উদযাপন করবেন। দেখো, ব্রেকফাস্ট রেডি। ভোট মহোৎসব পালনের প্রথম পর্ব শুরু হয়ে গেল। গরম গরম ফুলকো লুচি, তার সাথে আছে সোয়াবিনের তরকারি এবং সুজি। এই দিয়ে আমাদের আজকে ব্রেকফাস্ট সাঙ্গ হবে। এরপরে আছে লাঞ্চের মেনু। সুতরাং সঙ্গে থাকবে তোমরা। লাঞ্চে আমি এখনও জানি না কী মেনু দিয়ে তোমাদের বৌদি সাজাবে আজকে রান্নাঘর। যাই হোক, যেভাবেই সাজাক না কেন আমি তোমাদের সামনে হাজির করব, তোমরা সঙ্গে থাকবে। দুপুরের লাঞ্চের মেনুর প্রথম পদ শুক্তো হচ্ছে। সজনে ডাঁটা, পেঁপে, আলু, বেগুন, উচ্ছে সব কিছু দিয়ে বাংলা শুক্তো রান্না হচ্ছে। আর ওদিকে মাছ ভাজা হচ্ছে, রুই পোস্ত হবে। আর ওদিকে আছে শুক্তোতে দেওয়ার জন্য বড়ি ভেজে রাখা হয়েছে। আজকে আমাদের মেনুতে জানতে পারলাম শুক্তো আছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল আছে, তার সঙ্গে আলুর চিপস এবং পটল ভাজা আছে, রুই পোস্ত আছে, খাসির মাংস আছে, বাংলা ঝোল, দেশি খাসির বাংলা ঝোল, আর আছে চাটনি, আমড়ার চাটনি কমপ্লিট হয়ে গেছে, পাঁপড় আছে, দই আছে, মিষ্টি আছে। আজকে ভোট মহোৎসবের সমাপ্তি, সেই জন্য আমাদের রান্নাঘরের মেনুও সেইভাবে সাজানো হয়েছে। সঙ্গে থাকবেন, এক একটা মেনু যেভাবে রান্না হবে আমি আপনাদের সামনে উপস্থিত। এদিকে মাছের মাথা ভাজা চলছে, মুগ ডালের সাথে মাছের মাথা পড়বে। শুক্তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে বোধহয় হ্যাঁ ঘি দেবে, ঘি দিয়ে নামিয়ে দেবে। ওই যে ঘি দেওয়া হচ্ছে। শুক্তো কমপ্লিট হয়ে গেল। বাঙালি বাড়ি ঘরোয়া অনুষ্ঠান বলুন বা কোনো উৎসব বলুন, শুক্তো না হলে যেন খাওয়াটা কমপ্লিট হয় না। আর উৎসব বাড়ির শুক্তো তো আলাদা একটা আকর্ষণ সৃষ্টিই করে।
আপনি বাড়িতে যত ভালো করে রান্না করুন, যত কিছুই করুন, উৎসব বাড়ির শুক্তোর একটা আলাদা আকর্ষণ আছে। মাছের মাথাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে মুগ ডাল দিয়ে ওটা রান্না হবে, শুক্তো হয়ে গেছে। শুক্তো এবার নামিয়ে নেওয়া হবে। এদিকে রুই পোস্ত কমপ্লিট হয়ে গেছে। দেখো শুধু এবার কালারটা দেখো তোমরা, সেই কালার হয়েছে, মনে হচ্ছে তো এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। এরপর আবার দেশি খাসির বাংলা ঝোল আছে, কি খাবো আর কি খাবো না, বুঝলে। দেশি খাসির বাংলা ঝোল প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রথমে তেল দিয়ে তাতে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেওয়া হলো। এবারে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। বড় বড় করে আলু কাটা আছে। আলুগুলো একসাথে ভেজে নেওয়া হচ্ছে। আলুগুলো ভেজে নিয়ে তুলে দেওয়া হবে। চন্দ্রমুখী আলু তো প্রেসারে দিলে তাহলে একেবারে গলে যাবে। আলুটা কোনো রকমে ভেজে, অল্পই ভাজা হবে, ভেজে নিয়ে তুলে নেওয়া হবে। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেওয়া হচ্ছে। খাসির মাংস তুমি যেমনই রান্না করো, বিরিয়ানি যেমন আলু ছাড়া অচল, খাসির মাংস তেমনি এক পিস করে ডাম্বেল আলু ছাড়া অচল। ডাম্বেল বলছি এই কারণে, দেখো কিরকম ডাম্বেল সাইজ হয়েছে আলুগুলোর। খাসির মাংস অন্তত এক পিস আলু না হলে ঠিক খাসির মাংসটা জমে না। পেঁয়াজটাও মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। দুশো হবে না? দেখি কি হয়, দেখি কি হয়। হ্যাঁ খাচ্ছি, দাদিও নিয়ে এসছি না। ফাস্টিং 112, পিপিটা 200। দেখি কি করা যায়। আমাদের ফুল কাটা তোলা হয়েছে, যে আসলো তাপসের মা মাংসটা চাপিয়ে দেওয়া হলো, কড়াইতে কষিয়ে নেওয়া হবে, তারপরে প্রেসারে দেওয়া হবে। এদিকে হাঁড়িতে ভাতও চাপিয়ে দেওয়া হয়েছে। হলুদ দেওয়া হলো। শুকনো লঙ্কার গুঁড়ো, আরও কিছুটা তেল দেওয়া হলো। ধনের গুঁড়ো,
জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দেওয়া হলো, কাশ্মীরি লঙ্কা দেওয়া হচ্ছে, এবারে মাংসটা ভালো মতো কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। তাহলে রাঁধুনি কষতে থাকুক, চলো আমরা একটু ভোটের রেজাল্টটা জেনে আসি। দেখো মাংসটা কষানো হয়ে গেছে, এবার এটা প্রেসারে তোলা হবে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কালারটাও সেই কালার হয়েছে। এবারে প্রেসারে তুলে ফেলা হচ্ছে। এবারে প্রেসারে করে এটা ওভেনে চাপিয়ে দাও। রেডি হয়ে গেছে দেশি খাসির বাংলা ঝোল। এবারে গরম মশলা দেওয়া হচ্ছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে। কালারটা দেখো একটু শুধু, ব্যাস কমপ্লিট হয়ে গেল। এবারে ওভেন থেকে এটা নামিয়ে নেওয়া হবে। ধন্যবাদ।